আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সিদ্ধ আলু আর বেসন দিয়ে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। এখন এখানে নিয়েছি আমি 1.5 কাপ নরমাল পানি। এই পানিটা দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করব। বেসনটা দিয়ে আস্তে আস্তে পানিটা দিয়ে একটা হুইস্কি দিয়ে নাড়তে থাকবো। এই ব্যাটারটা একদম পাতলা হবে। আমি পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরকম পাতলা ব্যাটারটা হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা। জিরাটাকে একটু ভেজে নিতে হবে। জিরাটা ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এখন এই মশলাগুলি অল্প একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি যে একটা ব্যাটার তৈরি করেছিলাম বেসন দিয়ে, সেটা দিয়ে দিব। আস্তে আস্তে দিব আর একটা হুইস্কি দিয়ে নাড়তে থাকবো যাতে দলা বেঁধে না যায়। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন এই ব্যাটারটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা প্রায় হয়ে গেছে। আমি আর একটু শক্ত করে নামিয়ে ফেলব। জাল দিয়ে আমি ব্যাটারটাকে একদম ঘন করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ডোটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই ডোয়ের সাথে দিয়ে দিচ্ছি আমি 3টা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু। আলুটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। এখন এটার সাথে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি। এখন সবকিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি এই প্লেটের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এই ডোটা এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সমান করে নিবি। আমি একটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি। এভাবে চেপে চেপে সমান করে নিতে হবে। হাত দিয়েও করা যাবে। আমি স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ডোটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি নরমাল ফ্রিজে রেখেছিলাম। এখন আমি একটা ছুরি দিয়ে
এটা 4 কোনা, আপনারা 3 কোনা যে কোনো শেপ দিতে পারবেন। আমি 4 কোনা করে কেটে নেব। আমি 4 কোনা করে কেটে নিচ্ছি। আমি 4 কোনা করে কেটে নিয়েছি। এখন এগুলি আপনারা ডিপ ফ্রাইও করতে পারবেন, আবার শ্যালো ফ্রাইও করা যাবে। নাস্তাগুলি আমি কেটে নিয়েছি। এখন এগুলি আমি তেলে ভেজে নিব। চুলে একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলি এক এক করে দিয়ে দিব। এখন একটু উল্টে দিচ্ছি। দুইটা পাশে ভালো করে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। নাস্তাটা ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নিতে হবে। আমি সবগুলি নাস্তা এরকম করে ভেজে নেব। নাস্তাগুলি আমি ভেজে নিয়েছি। আমার এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি।